বেশি বুকে হাত চাপড়ে চাপড়ে হাউ হাউ করে কেঁদে লাভ নেই। আপনি দরজাটা বন্ধ করে দিয়ে ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে ভগবানের সামনের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে থাকবেন, হে প্রভু। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। হে প্রভু, যে পরিস্থিতির মধ্যে আমি চলছি আপনি আমাকে কৃপা করুন যেন আমি বিচলিত না হই। আমার কপালে যা দুঃখ আছে আসুক, আমি যেন বিচলিত না হই, আমি যেন ভক্তিটা ঠিকমতো ধরে রাখতে পারি, আমার বাড়ির পরিবারের সকলকে যেন ঠিক আমি গুছিয়ে আমি এই দুঃখটা কাটাতে পারি। এটা দুঃখর সময়, কারণ দুঃখ আমার আসবে। আর সুখও তাই, সুখের সময় আপনি নিজেকে বাহাদুরি না করে জানো আমি করলাম, এটা না করে হে ভগবান আপনার কৃপায় আমি পেয়েছি। তবে ভক্তের মনে রাখতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছেন, সুখ যেরকম অনায়াসে আসে না, দুঃখ যেরকম আসে, আমরা কেউ দুঃখ চাই না, দুঃখ আসে, সুখটাও এমনি আসবে, আপনাকে প্রয়াস করতে হবে না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন সাইকেলের স্পোক, যখন একটা স্পোক নিচে থাকে ঘুরতে ঘুরতে ওই স্পোকটা উপরে যাবে, উপরের স্পোকটা নিচে আসবে, সুখও আসবে দুঃখও আসবে। এই জগতে আমরা যে বেঁচে আছি এটা আছে দুঃখ মিশ্রিত সুখ, পুরো সুখ না। দেখবেন আপনারা কোথাও খেতে গেছেন, বলি না আমরা ভালো মন্দ খেয়ে এলাম, ভালো মন্দ দেখে এলাম, ভালো মন্দ শুনে এলাম, কেউ বলে না ভালো ভালো খেয়ে এলাম, ভালো মন্দ সব কিছুর মধ্যে আছে দুঃখ মিশ্রিত সুখ। তাই আপনার প্রতি আমার এই অনুরোধ, দুঃখে ভগবানের সামনে কাঁদবেন, ভগবানের কাছে গিয়ে বলবেন, তাহলে আপনার দুঃখটা নিবৃত্তি হবে। এক রাজা ছিল, রাজা উনি একটা নিয়ম করেছিলেন, প্রতি পূর্ণিমাতে ঘোষণা দিয়েছিলেন তার রাজ্যে, যেরকম এখন করোনার চাপে আমাদের মন্ত্রীরা ঘোষণা দিচ্ছে না, তোমার ইলেকট্রিক বিল ফি চাল ডাল সব দেওয়া হবে। রাজা সেরকম, করোনা ছিল কিনা জানি না, উনি ঘোষণা দিয়েছিলেন প্রত্যেক পূর্ণিমাতে আমি প্রজাদেরকে দান করব, যার যা দরকার আমি ছাদের উপরে উঠে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস ফেলবো, চাল ডাল তরি তরকারি যা যা প্রয়োজনীয় দ্রব্য, বস্ত্র টাকা পয়সা। তো প্রতিটা লোক আসতো, যার যা দরকার সেটা নিয়ে চলে যেত। কয়েকটা পূর্ণিমা গেছে, একদিন রাজা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন, আরে আমি এত দিচ্ছি, কোনো লোক কোনো প্রজা একবার উপরে তাকালো না যে কোথা থেকে জিনিসগুলো আসছে, একবার তো কমপক্ষে ধন্যবাদ দিতে পারে, রাজা মশাই ধন্যবাদ আপনাকে এত কিছু জিনিস দেওয়ার জন্য, কে একবার উপরে তাকায়ও না। তখন মন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছে, একটা কাজ করুন, সামনের পূর্ণিমাতে আপনি চাল ডাল টাকা পয়সা বস্ত্র কিছু ফেলবেন না, ফেলবেন ইট পাথর। এবারে সব প্রজারা এসে গেছেন, সবাই জানে চাল কোথায় পড়ে জানে, ডাল কোথায় পড়ে জানে, বস্ত্র কোথায় টাকা কোথায় পড়ে সব জানে। সবাই এম নিয়ে দাঁড়িয়ে আছেন, চাল পড়বে আমি ধরবো। আর ওই দিন চাল ডাল কিছু পড়ছে না, পড়ছে বড় বড় পাথর ইট পড়ছে, আর সবার মাথা ফেটে, আর নিজেদের মাথায় এই তুই পাথর মারলি কেন, নিজেদের ভিতরে ঝগড়া করছে। তো কেউ আর উপরের দিকে তাকাচ্ছে না যে পাথরও কোথা থেকে আসছে। তা আমরা সুখের সময় ভুলে যাই, একবার উপরে হাত তুলে তাকানো, হে ভগবান তোমাকে ধন্যবাদ, আমার কত সুখ তুমি দিয়েছো। অ্যাটলিস্ট দুঃখের সময় একবার হাত তুলে তাকায়, হে ভগবান আমি এই দুঃখের ভিতরে আমি কি করে বাঁচবো, তুমি আমাকে কৃপা করো। উপরে একবার তাকাবেন তো। তাই দুঃখ হোক সুখ হোক ঈশ্বরকে ডাকবেন। তুলসীদাস বলেছেন, দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। মানুষ দুঃখে পড়লে হরিকে ডাকে, সুখের সময় তো ভুলে যায়। দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই, अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। যদি দুঃখের সময় মানে হরি ভজন করে, সুখের সময়ও যদি হরি ভজন করে,
তার জন্য কোনোদিন দুঃখ আসবে না। পঞ্চপাণ্ডবদের দুঃখ অনুভবই হতো না। আমরাও মনে করছি পঞ্চপাণ্ডবরা কত দুঃখের মধ্যে আছেন। যুধিষ্ঠির মহারাজকে দেখুন না, কোনোদিন হাওয়াও করে কান্না করেছেন, কৃষ্ণ তোমার আমি এত বড় ভক্ত, এত দুঃখ কেন? না তো, না। কুন্তী বলেছেন, কুন্তী তো প্রার্থনা করেছেন, কৃষ্ণ তোমার কাছে আমি এতদিন কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, কিন্তু দেবে তুমি? বলে পিসিমা তুমি বলো কি চাও? বিপদদা সন্তু সশস্ত্র জগৎগুরু, হে জগৎগুরু কৃষ্ণ তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বলছে পিসিমা তুমি কি চাইছো? বলছে হ্যাঁ বিপদ চাইছি। কেন না, বিপদে তোমাকে ডাকতে পারবো, তোমাকে মনে পড়ে বিপদের সময়, আর তোমাকে মনে পড়ে তোমাকে ডাকি, তুমি চলে আসো, তোমাকে দেখলে আমার সব বিপদ ভুলে যায়, আনন্দে ভরে ওঠে আমার জীবনটা, তাই আমাকে বিপদ দাও। ভক্ত প্রস্তুত থাকবে। বিপদ বিপদ কার হয়নি বলুন? প্রভুপাদের জীবনে বিপদ ছিল না? মহাপ্রভুর জীবনে বিপদ ছিল না? মহাপ্রভুর বাড়িতে দুঃখ ছিল না? রামচন্দ্রের বাড়িতে দুঃখ ছিল না? নাকি প্রভুপাদের বাড়িতে দুঃখ ছিল না? বলুন। ভক্ত সেভাবে মানিয়ে চলবেন। ধন্যবাদ দেবর্ষী দেবী দাসী। আরো দুখানা প্রশ্ন বাবা, তাড়াতাড়ি একটা শর্টে দেব। বিশাখা দেবী দাসী, উত্তর দিনাজপুর, পঞ্চসোনা পাপ থেকে মুক্তির উপায়গুলি আরেকবার যদি বলেন, আলোচনা করেন। আমি একটা উত্তর দিয়েছি গরুর পুরাণ থেকে, পঞ্চসোনা পাপের জন্য পঞ্চ সমাধান, কিন্তু মেন উত্তরটা হচ্ছে যেটা সেদিন বলেছি, আরেকবার শুনে রাখুন, যে গরুর পুরাণে বলা হয়েছে শাস্ত্র অধ্যয়ন করবেন, অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম। আপনি প্রতিদিন গীতা ভাগবতম পড়বেন, আর অমাবস্যা তিথিতে পিতৃদেবের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের তর্পণ, আর যজ্ঞ করবেন দেবতাদের উদ্দেশ্যে, বলি দিতে হবে দেবদেবীর কাছে গিয়ে, আর এটা হচ্ছে অতিথি সেবা, বাড়িতে যত অতিথি আসবে সেবা করবেন। কিন্তু মূল উত্তর গীতায় দিয়েছেন, সেটাও আসবে তৃতীয় অধ্যায়ে। ভগবান বলছেন এই যে পঞ্চসোনা পাপ হয়, কিভাবে পাপ হয় মনে আছে তো? চুল্লি, পেছনি, চুল্লি আমরা চুলা জ্বালাই, চুলাতে অনেক পোকামাকড় থাকে, মরে যায়। পেছনি মানে আমরা শিল নোড়া বা এখন বলবেন মিক্সি মেশিন গ্রিল করে চালিয়ে দেবো, ভিতরে অনেক পোকামাকড় থাকে, মরে যায়, এটাও পাপ হয়। তারপরে কুণ্ডনী, কুণ্ডনী মানে ঝাড়ু, ঝাড়ু দিতে গিয়ে অনেক পোকামাকড় মরে। তারপরে হচ্ছে চোদকুম্ভস্য, হামানদিস্তা বা ঢেঁকি, আর এটা হচ্ছে জলকুম্ভ, কলসি বা ঘোড়া বা বোতল, তার ভিতরে অনেক জল ভরতে গেলে অনেক পোকামাকড় মরে যায়, খুব সূক্ষ্ম জীব অনেক থাকে। তো উত্তর, মেন উত্তর যেটা আপনি শুনবেন বা যেটা আপনি করবেন, আপনি বলি দিতেও পারবেন না, যজ্ঞ করতে পারবেন না, ওগুলো বাদ রেখে, কেননা কলিযুগে বলি নিষেধ করা হয়েছে, কালকে এটাও বলেছি। তাই মেন আপনি করবেন, গীতায় ভগবান বলছেন যজ্ঞা শিষ্ট সিন সন্ত, গীতার 3 অধ্যায় 13 নম্বর শ্লোক, আপনি গীতাতে মিলিয়ে নেন। যজ্ঞা শিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। আপনি এই যে জল ভরা, আগুন জ্বালানো, ঝাড়ু দেওয়া, মশলা বাটা, যা 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 করছেন, কেউ রান্না করছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া। কিন্তু সব কিছু রেডি করে যদি আপনি ভগবানকে ভোগ দিয়ে খান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। শ্লোকটা বের করে আপনি পড়ুন, আপনার হাতে নিশ্চয়ই গীতা আছে, 3 অধ্যায় 13 নম্বর শ্লোক। যজ্ঞা শিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়, কিল্লিশয় মানে পাপ, সমস্ত প্রকার পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনি ভগবানকে নিবেদন করে খান। আর যদি রান্না করে ভগবানকে না দিয়ে খান, তারপরের লাইনে দেখেন, ভোঁসতে তঘং পাপা, সে মুঠা মুঠা পাপ খায়। আপনার রান্না নিরামিষ হোক বা আমিষ হোক, আমিষ তো পাপই, কিন্তু নিরামিষ রান্না হলেও পাপ, কেননা আগুন জ্বালাতে গিয়ে, জল ভরতে গিয়ে এইসব পাপ ঢুকেছে ওর ভিতরে। তাই
যদি আপনি ভোগ নাম বিতরণ না করে নিজে শুধু গ্রাসে খান, ভোংতেতে তখন পাপ। আপনি ভাত ডাল সবজি খাচ্ছেন না, কি খাচ্ছেন? পাপ খাচ্ছেন। যে পচন্তি আত্মকারণা, যে নিজের জন্য রান্না করে খাবে, ভগবানকে ভোগ দেবে না, সে পাপ খাবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, বিশাখা দেবী দাসী, আপনি তো নাম শুনে মনে হচ্ছে আপনি ভক্ত ভগবানের, কোনো জিনিস ভগবানকে নিবেদন না করে খাবেন না। যা খাবেন ভগবানকে নিবেদন করে খাবেন। আপনাকে ধন্যবাদ। তাহলে আপনার পঞ্চাশোনা পাপ বা পঞ্চবিধান এগুলো আপনাকে পালন করতে হবে না। সিঙ্গুর হুগলি থেকে নাম নেই, কর্মজীবনে আবদ্ধ হয়ে কিভাবে ভক্তি করব, অনেক চেষ্টা করেও কিন্তু সময় বের করতে পারি না, সময় কিভাবে পাবো?